হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অবশেষে আইটিবি তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন প্রকাশিত হলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, সম্পূর্ণ প্রসেস আজকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো ভিডিওর মারফতে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারা এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আইটিবিপি তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে, সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকার প্রয়োজন, তোমাদের এজ লিমিট কী, কত থাকা প্রয়োজন এবং তোমাদের আবেদন কবে থেকে কবে চলবে, সেই সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। এবং কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং কী কী ডকুমেন্টস ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, তো সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তোমাদের যদি এজ লিমিট 18 হয়ে গিয়ে যায়, 18 হয়, তাহলেই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। এবং এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা যদি 10 পাস আউট করে থাকো, মাধ্যমিক তোমরা যদি পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তোমরা যদি পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো তোমরা নোটিফিকেশনে দেখে নাও কী কী প্রসেস বলেছে, কী কী স্টেপ বলেছে, সমস্ত কিছু লাইন বাই লাইন তোমরা দেখে নাও। তো আইটিবি কনস্টেবল নিয়োগ 2025 যে নোটিফিকেশনটি বের হয়েছে, সেখানে তোমাদের যে পোস্ট রয়েছে, কনস্টেবল পোস্টে তোমরা আবেদন করতে পারবে। একদম দারুণ পোস্ট রয়েছে। কতগুলি পোস্ট রয়েছে? 133টি তোমাদের পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে? অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমাদের যদি আবেদন করতে চাও, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তো অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে? সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। চলো আর কি বলেছে একটু দেখে নেওয়া যাক। কি কি তোমাদের কনস্টেবলের জন্য যে বেতন বা স্যালারি রয়েছে, কত হতে পারে, কত দিতে পারে তোমাদের পার মান্থ স্যালারি। তোমাদের 21,000 থেকে 69,000 তোমাদের পার মান্থ স্যালারি হবে, যেহেতু পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারি রয়েছে। সমস্ত পোস্টের অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকবে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি দিতে থাকবে। এবং তোমাদের যে বয়সের সীমা বা এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, তোমাদের যদি সর্বোচ্চ 18 হয়ে গিয়ে যায়, মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায়, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের যদি 18 হয়ে গিয়ে যায়, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের যদি 18 নিচে হয়, 17, 16, 15 হয়ে গিয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। তোমাদের যদি মিনিমাম 18 এজ লিমিট হয়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং 18 থেকে 23-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট থাকে, তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। 23-এর উপরে যদি 24-25 হয়ে গিয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। তাহলে কিন্তু তোমরা এখানে 23 হয়, 18 থেকে 23-এর মধ্যে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। চলো আর কি বলছে দেখে নাও। তোমাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে। তোমাদের যারা SC ST রয়েছে তাদের জন্য 5 বছর, 3 বছর, ঠিক আছে? চলো এবার আর কি বলেছে, তোমাদের আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল এবং OBC কাস্ট রয়েছে, তাদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন মোডে। এবং যারা SC ST রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রিতে আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া। তোমরা আবেদনটি করার জন্য বা পেমেন্টটি করার জন্য তোমাদের ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্টটি করতে পারো। চলো আর কি বলেছে দেখো। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ বা কথা বলে রাখি, তোমাদের রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে। যারা 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা গ্র্যাজুয়েশন পাস আউট কমপ্লিট করে বসে রয়েছো, তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটি আসবে, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে, এবং ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন আরও এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে, এবং অলরেডি চ্যানেলে কিছু ভিডিও দেওয়া হয়ে গিয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো ব্যাংকের তরফ থেকে কী নোটিফিকেশন এসেছে, এসএসসির তরফ থেকে নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে। তো যে সমস্ত আপডেট বা যে সমস্ত নোটিফিকেশন আসবে বা আসতে চলেছে সেই সমস্ত কিন্তু নোটিশ আমি তাড়াতাড়ি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আর কি বলেছে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া, তোমাদের কিভাবে নির্বাচনটি করা হবে, কোথা থেকে তোমরা নির্বাচনটি হতে পারবে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া, তোমাদের ডকুমেন্ট যাচাইকরণ হবে, ঠিক আছে। ডকুমেন্ট যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনটি করা হবে, এবং শারীরিক মান পরীক্ষা নেওয়া হবে এবং মেডিকেল টেস্ট, এই 3টি স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কী বলছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যদি মিনিমাম তোমরা 10 পাস আউট করে থাকো বা 10ম শ্রেণী পাস আউট করে থাকো, শুধুমাত্র পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। চলো আর কি বলছে, তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, আবেদন করার সময় যে সমস্ত নথি তোমাদের প্রয়োজন লাগবে, পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, কালার ছবি পরিষ্কারভাবে রাখার চেষ্টা করবে, এবং স্বাক্ষর বা সিগনেচার যেটি রয়েছে সেটি কিন্তু আপলোড করার চেষ্টা করবে ভালোভাবে করে। তোমাদের আধার কার্ড যে তোমরা বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে অরিজিনাল আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায়, সেই আধার কার্ডটি কিন্তু তোমরা সেই আধার কার্ডটি তোমরা কিন্তু স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে। এবং শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা 10 পাস আউট করে আছো তারা 10 পাসের সার্টিফিকেট আপলোড করবে, যারা 12 পাস আউট করে আছো তারা 12 পাসের সার্টিফিকেট আপলোড করবে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপলোড করতে পারো, ঠিক আছে। আর যারা 10 পাস আউট করছো তারা কিন্তু কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধু পাস আউট যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করে দিতে পারছো। এবং কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আর কি বলেছে, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কী প্রয়োজন, তোমাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে অবশ্যই আপলোড করবে, যদি যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা 10 পাস আউটের সার্টিফিকেট আপলোড করে দিতে পারো। আর কি বলেছে দেখো আবেদন কীভাবে করবে, এখন আবেদন করার জন্য কী কী প্রসেস রয়েছে, কী প্রসেসে তোমরা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করবে, সমস্ত কিছু এখানে স্টেপ তুলে ধরা হয়েছে, কোন প্রসেসে তোমরা কী আবেদন করবে। দেখো প্রথম প্রসেস রয়েছে, কি প্রসেসটি প্রথমে কি বলেছে, প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি ভালো করে মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে তোমাদের যে নোটিফিকেশন রয়েছে সেটি ভালোভাবে করে একটু যাচাইকরণের মাধ্যমে তোমাদের দেখে নেওয়ার জন্য বলেছে। এবং এটি যদি অনলাইনে শূন্যপদ হয় তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে করে আবেদন করুন। তোমাদের এটা অনলাইনে শূন্যপদ বা অনলাইনে আবেদন করতে পারবে, সেই কারণে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করার জন্য বলা হয়েছে। আর বলেছে ছবি এবং স্বাক্ষর আপলোড ভালোভাবে করার জন্য বলেছে, তোমাদের যে ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে করে আপলোড করতে বলার জন্য হয়েছে এবং পরিষ্কারভাবে। আর কি বলেছে, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের টাকাটা পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে তোমাদের যে স্টেপ বলেছে সেই স্টেপ তোমরা জাস্ট একটু করে ভালোভাবে করে দেখে নেবে, কি প্রসেস বলেছে, কোথা থেকে কি বলেছে, সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা আবেদন করবে। আর কি বলেছে, গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে কত তারিখে তোমরা আবেদন করতে পারবে, কত তারিখ থেকে কত তারিখ আবেদন চলবে। 4 মার্চ 2025 তারিখে কিন্তু তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং আবেদনের শেষ তারিখ 2 এপ্রিল 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তো যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করে নেবে। এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে ছটফট করে কমেন্ট বক্সে জানাও, আমাদের ভিডিও নিয়ে আসুন, কীভাবে আমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবো, সেই প্রসেসে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। ভিডিও যদি প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে আবেদন কীভাবে করবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে, সেই প্রসেসে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে
তাহলে নেক্সট ভিডিও আসবে। তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আবেদন কীভাবে করব, সেই প্রসেস তাহলে ভিডিও নিয়ে আসবো। না হলে তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে, দেখো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে একটি ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি কোন ভিডিও চাও, কীরকম তোমরা আগে চাও, সেই ভিডিওটি আমি তাহলে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। জয় হিন্দ, জয় ভারত।